আমার টাকার প্রবলেম নাকি তার প্রবলেম? আমার রুগী তারা হলো 45 দিন ধরে ভর্তি। রুগীর অবস্থা সিরিয়াস, যে কোনো সময় শরীর খারাপ হয়, তারা মেডিসিন দেয়, রুগী ভালো হয়। কালকে রাতকেও লাগান, রাতকে 2টা থেকে 2:30টার দিকে আমার রুগী দেখছি আমি অক্সিজেনের অভাব। আমার কাছে লাগছে আমি 14 মাস ধরে আমার রুগী ডিল করলাম। আমি নার্সরে কইছি যে আপনি আমার রুগীর অবস্থা খারাপ, ডাক্তারে ইনফর্ম করুক। নার্স আইসে আইয়া সিচুয়েশন দেখছে, দেখিয়া উঠি আমার কইছে তার অবস্থা কিতা ও পালা আছে। আমি তান্ডে উঠিয়া কইছি অবস্থা পালা। তারা 6:30টার সময় আইসিউ তারা আইসি আমার পাগড়ছে, পাগড়ে কইছে আধা ঘন্টা বাদে তারা ডিসিশন দিব। আমি উঠিয়া কইছি ওকে ঠিক আছে। লগালগ আমি আইসি তার সিসিটিভি রুমও। ওনার যে ইনচার্জ আছিল তান্ডে কইছি ভাই আপনারা সিসিটিভি ফুটেজ চেক করুক। আমি বারবার কইছি আমার আম্মার অবস্থা খারাপ, তাই ডাক্তার ইনফর্ম করতো। ডাক্তারে ওন কর লেট হয়ে গেছে, আপনি কই আসলা। আমি নামিয়া গেছি যে আপনারা অত সিসি আছে, তাই লগালগ কইছেন 6 তলাত যাও। আমরা ইএমও স্যার 6 তলাত আছেন। 6 তলাত গেছি, গিয়া দেখছি যে স্যারে আমার হেল্প করছে, যে স্যার আসলা উপস্থিত কইছেন আইসিউত লইয়া যাও। ও স্যার তাই উঠিয়া কইছেন আমি তো কথা দেখছি তোমার, তা আমি বুঝলাম আমারও মা আছে, তে আমি এটা দেখলাম 9টা 9:30 বাজুক আপনার ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আছে। আমি কইছি আপনার সিসিটিভি যে কোনো সময় দেখিলে লিপ্ত হয়ে যায়, আমার রুগী সময় নষ্ট হওয়ার, আমি লইয়া যাইতাম কি, আপনারা বিল রেডি করেন আর আমার অবজেকশনটা দেখুন। এগুলো আপনার 5 মিনিটের ব্যাপার। তাই উঠিয়া কইছেন নিচে যাও। আমি নিচে থাকি উপরে, উপরে থাকি নিচে, নিচে থাকি উপরে করতে করতে 9টা 9:30 বাজি গেছে। 3 ঘন্টার ভিতরে আমারে কেউ রেসপন্স করে না, খালি তারা তালায় তালায় আমারে ঘুরায়। আমি উপরে থাকি নিচে নামি, নিচে থেকে উপরে উঠি, নিচে থেকে উপরে উঠি। আপনারা ও জিনিসটা আমার হেল্প করুক, সিসিটিভি দেখুক। আমি নার্স আনছিনি, নার্সে কিতা কইয়া গেছে, আমি কোন সময় নামিয়া গেছি। সকাল 6টা থেকে খেনে আমার 11টা পর্যন্ত এরে ফ্লাইট মারাওয়ার। আমি যে সময় গিয়া ফেসবুকে আমাইয়া লাইভও কইছি, এর মাঝে তারা আমার রেসপন্স করছে। রেসপন্স করা বাদে এখন কি তার লাগি কর্তব্যরত কেউ নাই। কোন মিটিং হওয়ার অত সময় ধরে এই কইতাম যে খালি এক নাম্বার বাদে আর নাম্বার দিছো। কোন মিটিংতে মানুষ কারে আউট লাগি কি করে সকাল 6টা থেকে যে সময় 5 ঘন্টা ধরে আমার ক্লাস করে লাগা লাগা উপর দিয়া মানুষ ভালো এমডি স্যারে কইছেন তাই নিজে লিখিত নিছেন, তাই নটা তদন্ত করবা। আপাতত বহুত সময় নষ্ট হয়ে গেছে। আমার আম্মারে লইয়া আমি দাফন খাপন করতাম, আমার নাম্বার তাই রাখছেন। তাই কইছেন পরবর্তীতে তাই এটা তদন্ত করিয়া আমারে আমার আত্মীয়জনরে স্যারে আনবা, আনিয়া এটা সুষ্ঠু যে বিচার হয় ওটা করবা। আমি তার কথার উপরে আশাবাদী, আমি জানি তার কাছ থেকে সুষ্ঠু বিচার পাইমু। উল্লেখ্য, সিলেটের ইবনে সিনা হাসপাতালে অবহেলায় মায়ের মৃত্যুর অভিযোগ তুলেন এই যুবক। পরবর্তীতে 3 লাখ টাকার বিল 1,60,000 দিয়ে সমাধান হয়। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, বিল কমানোর জন্য এমন কাণ্ড ঘটিয়েছেন এই যুবক।